নমস্কার বন্ধুরা, মানি ম্যানি চ্যানেলে আপনাদের স্বাগত। প্রথমেই আপনাদের জানাই নতুন বছরের শুভেচ্ছা, ভালোবাসা এবং সবাইকে আমার চ্যানেলটা যা যা ফলো করছেন এবং যা যা দেখছেন নিয়মিত তাদেরকে আমার তরফ থেকে অভিনন্দন। আর এই যে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে নিফটির যে মুভমেন্টটা হয়েছে গতকাল, মানে একটা বড়সড় মুভমেন্ট দিয়েছে নিফটি, যেটা আপনাদের আগেও আমি ডিসকাস করেছিলাম নিফটি নিয়ে, তখন বলেছিলাম যে নিফটির একটা বড়সড় মুভমেন্ট দেওয়ার চান্স রয়েছে। সেই চান্সটা মোটামুটি আমাদের মার্কেট আগের বছর ক্লোজিংয়ের সময় দিয়ে দিল। তো সেই যে ক্লোজিংয়ের সময় যে মুভমেন্টটা দিয়েছে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। দেখতে পাচ্ছেন এখানে নিফটি 50-তে কত মুভমেন্ট দিয়েছে, 26,129-এ। এবং এখানে ডে ওয়াইজ যদি বলি তাহলে 190.75-এর মুভমেন্ট দিয়েছে, মানে 75 পয়েন্টের মুভমেন্ট দিয়েছে এবং 0.74% মতো আপ ট্রেন্ডে। এটা তো নিফটি মুভমেন্ট গেছে। এবার যদি আমি বলি এর আগের কীরকম বাউন্ডে, মানে লোয়ার বাউন্ড বা আপার বাউন্ডে কীরকম কাজ করেছে নিফটি, সেটা নিয়ে যদি বলি দেখতে পাবেন এর আগে ক্লোজিং ছিল হচ্ছে নিফটির 25,938-এ, এবং সেখান থেকে একটা হাই বানায় নিফটি একটা সময় ওই 25,000 26,000 আসে। 26,000 আসার পরে সেখান থেকে একটু ডাউন ট্রেন্ডেও আসে, ডাউন ট্রেন্ডে এসে 50 পয়েন্ট ডাউনে আসে। সেখান থেকে আবার একটা মুভমেন্ট দেয় আপের দিকে। সেই মুভমেন্ট থেকে নিফটি অনবরতই উপরের দিকেই এসছে গতকাল, এবং সেটাই যে আপ ট্রেন্ডের মুভমেন্ট সেটাতে হাই বানিয়েছে হচ্ছে 26,187, এবং সেই 26,187 যে হাই বানিয়েছিল সেটা যদিও মানে নিফটির যে অল টাইম হাই যেটা লাস্ট পোস্ট হয়েছিল 26,325, মানে আগের বছরে, সেটাকে এখনও ক্রস করেনি। মোটামুটি একটা রেঞ্জেই রয়েছে 26,127 এবং 26,325, মোটামুটি 150 পয়েন্টের একটা ডিফারেন্স আছে। 150 পয়েন্টের মধ্যে নিফটি ডিল করছে। তো দেখা যাক এই নতুন বছরে আমাদের জন্য কি সুখবর বা কি খারাপ খবর আসে নিফটির তরফ থেকে, যে নিফটি কীরকম ট্রেন্ড করে সেইটা তো আমাদের দেখার থাকলো। এবার আসি মার্কেটের অন্যান্য শেয়ারগুলোর বিষয়ে। শেয়ারে মানে আপনারা কীরকম এই অবস্থায় ইনভেস্ট করবেন কি করবেন না, কারণ কি আমি বলবো যা পজিশনে নিফটি রয়েছে সেই পজিশনে তো ইনভেস্ট করা যায়, কিন্তু ইনভেস্ট করতে গেলে আমি বলবো যে লং টার্ম বেসিসে যারা অলরেডি ইনভেস্টেড আছে তারা ইনভেস্টেড থাকুন এবং তারা নিফটির মুভমেন্টকে এনজয় করুন। কিন্তু শর্ট টাইম বেসিসে যারা করতে চান আমি বলবো নিফটি একটু কারেকশন দিলে তবেই করার চেষ্টা করুন, অন্ততপক্ষে 250 পয়েন্টের মতন তবে যদি দেয় তবেই ইনভেস্ট করার চেষ্টা করুন। কিন্তু লং টার্ম বেসিসে এই মুহূর্তে ইনভেস্ট করার মতো কোনো পজিশন নেই। যদি বড়সড় কোনো ক্র্যাশ আসে তবেই আমরা ভেবে দেখতে পারি লং টার্ম বেসিসে ইনভেস্ট করার মতো নতুনভাবে। কিন্তু যারা ইনভেস্টেড আছেন তারা ইনভেস্টেড থাকুন। আর আপনাদের সাথে যদি অল ওভার গ্লোবাল মার্কেটগুলো আপনাদের সাথে যদি চেক করি, মানে দেখাই আপনাদের, ডাউ জোন্স 0.25% ডাউন, S&P 500ও 0.22% ডাউন ছিল, ন্যাসড্যাক কম্পোজিট 0.24% ডাউন ছিল, রাসেল 200 ইন্ডেক্সও 0.42% ডাউন ছিল। তো এখান থেকে আমরা একটা প্যাটার্ন বুঝতে পারছি যে বিদেশে যখন মার্কেটগুলো ডাউন চলছে সেখানে নিফটি আমাদের পজিটিভ একটা ট্রেন্ড দিচ্ছে। তার মানে এই নয় যে বিদেশ সবসময় ডাউন থাকলে নিফটি আমাদের পজিটিভ থাকবে, আবার নিফটি পজিটিভ থাকলে বিদেশ ডাউন থাকবে, এরকম নয়। এটা কারণ কি এটা সাধারণত ঘটে বাই আর সেলের উপর ডিপেন্ড করে। বাই সেলিং যেখানে ভালো আসবে সেখানেই আপ ট্রেন্ড আসবে, আর সেলিং যেখানে বেশি আসবে সেখানে ডাউন ট্রেন্ড আসবে। তো এই ভিডিওটাতে এই পর্যন্তই। আপনাদের যদি কোনো কিছু কমেন্ট করা থাকে বা বলার থাকে সেখানে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন, কারণ কি আপনাদের এই লাইক এবং শেয়ারই আমাকে নতুন করে মোটিভেশন দেয়, বেশি মোটিভেশন দেয় আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য এবং ভালো কন্টেন্ট বানানোর জন্য। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।